নমস্কার বন্ধুরা, দার্জিলিংয়ের থার্ড ভিডিও নিয়ে চলে এলাম। কালকে অনেক ব্যস্ততার কারণে তোমাদের সাথে দার্জিলিংয়ের থার্ড ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই আজকে সন্ধে না হতে হতে আমি কিন্তু চলে এলাম তোমাদের সাথে দার্জিলিং শেয়ার করার জন্য। কারা কারা ইন্টারেস্টেড তাড়াতাড়ি চলে আসো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। যাকে পাহাড়ের রানী বলা হয় সেটা হলো দার্জিলিং, আর দার্জিলিংয়ে এসে অনেক কিছু আমরা মজা করলাম। সেটার মধ্যে একটা অন্যতম মজা হলো আমার বরের বার্থডে সেলিব্রেশন। ওকে আমরা সবাই মিলে ছোটো মোটো করে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। আমাদের রুম থেকে ওকে দাদাদের রুমে ডেকে আনা হয়েছিল রাত ঠিক 12টার সময়। তো ওকে কিন্তু আমাদের বার্থডে সারপ্রাইজটা দেওয়া হয়ে গেছে। তো চলো দেখি ওর কি রিয়াকশান হয়। আর ও কিন্তু কিছুই বুঝতে পারেনি যে আমরা অন্য একটা রুমে এরকমভাবে বেলুন টেলুন লাগিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেশনটা করব। তো দেখো এদিকে কেকও এনেছিল দাদা, আর এদিকে কিন্তু ডেকোরেশনটাও করে নিল। তো তোমাদেরও দেখিয়ে দিলাম, তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু। বার্থডে বয় এই সারপ্রাইজটা পেয়ে কিন্তু ভীষণই খুশি, কারণ ও ভাবতেই পারেনি যে দার্জিলিংয়ে এসেও ওর বার্থডে এরকমভাবে সেলিব্রেশন হবে। ওর এই খুশিটা দেখে আমাদের সবারই খুবই ভালো লেগেছিল। তো চলো এখন আর দেরি না করে কেক কাটিংটা শুরু করা যাক। আমরা হ্যাপি বার্থডে গান গাইতে গাইতে ওর কিন্তু বার্থডেটা সেলিব্রেশন করে নিলাম। আর এখন শুরু হলো কেক খাওয়া দাওয়ার পর্ব। তো আমরা এক এক করে একজন আরেকজনকে কেক খাইয়ে দিয়েছিলাম এবং আনন্দটাকে খুব ভালোভাবে উপভোগ করেছিলাম। দার্জিলিংয়ের এই দিনটাকে আমরা কোনো দিনই ভুলতে পারবো না, কারণ আমাদের এতটাই আনন্দ হয়েছিল, যেটা তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলছি, খুবই খুবই ভালো লেগেছিল, যেটা বলে বোঝানোর মতোই না। তো চলো, হয়ে গেল বার্থডে শেষ, আর আমরা এখন যাব ঘুমিয়ে। আর ঘুম থেকে উঠে পরের দিন সকাল সকাল রেডি হয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ দার্জিলিং এসে যাতে কোনো কিছু মিস না করা যায় তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আজকেও ঠিক সেম, ঘুম থেকে উঠে খেয়ে নিলাম ব্রেড অমলেট, আর তারপরে এদিকে ছিল গতকালকে রাতের বার্থডে কেক। ঠিক আছে, তো আমরা কিন্তু সবাই এক এক করে সকালের টিফিনটা করে নিয়েছিলাম। তো তারপরে আমরা সবাই মানে 4জন একসাথে বসে করে নিলাম একটা চায়ের পার্টি। তো চায়ের মিনি পার্টিটাও সেটা কিন্তু খুব আনন্দেরই ছিল। তারপর আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো শুরু হয়ে গেল আমাদের আপ অ্যান্ড ডাউন স্টার্ট, কারণ এখানে শুধু সিঁড়ি আর সিঁড়ি, পাহাড় আর পাহাড়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সোয়েটার পরে পুরো ফিটফাট হয়ে বেরিয়ে পড়েছি সাজগুজু করে। এখন তোমাদের দেখাতে থাকবো আজকের খুব সুন্দর একটা জায়গা, আর সেই জায়গাটা কি অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো উঠে পড়লাম আমরা গাড়িতে, আর আমরা যেখানে ছিলাম মানে আমাদের হোটেলটা যেখানে স্টে করছিলাম মানে মল রোডের কাছে, ওইখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট দূরত্বর মধ্যেই কিন্তু আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা। আঁকা বাঁকা পথ বেয়ে কিন্তু আমরা চলে এলাম গন্তব্যস্থলে, আর সেইটা হচ্ছে দার্জিলিংয়ের বুদ্ধিস্ট টেম্পল। তো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দার্জিলিংয়ের সেই বুদ্ধিস্ট টেম্পল, যেটা বুদ্ধ ঠাকুরের খুব সুন্দর একটা মন্দির। দার্জিলিংয়ের এই জায়গাগুলোতে গাড়ি থেকে পায়ে হেঁটে কিন্তু ঘোরার মজাটা অনেকটাই আলাদা। যারা বাইক রাইডিং করে তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবে, কারণ পুরো প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার যে কতটুকু আনন্দ, যারা যায় তারাই সেটা বুঝতে পারবে। তো চলো, আমরা কিন্তু চলে এসেছি সেই বুদ্ধ মন্দিরের ঠিক কাছে, আর এখন শুরু করব সিঁড়ি বাওয়া। ঠিক আছে, যেহেতু এটা পাহাড়ি এলাকা, এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে যে জায়গাতে যাও সেই জায়গাটাই কিন্তু সিঁড়ি বেয়ে যেতে হবে। তো প্রথমে কিন্তু আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে একটু উপরে উঠেছি, যেটা কিনা মন্দিরের এরিয়া। এই এরিয়াতে উঠতে গেলে প্রায় 10 থেকে 15টা সিঁড়ি কিন্তু বাইতেই হবে। তো তোমাদের চলো দেখাই এই মন্দিরের আশপাশটা। আমি যখন এই মন্দিরের সিঁড়ি বেয়ে উঠছিলাম তখন কিন্তু সেরকম ভিড় বুঝতে পারিনি। যখন এই গ্রাউন্ডটাতে এলাম তখন দেখতে পারলাম যে মানুষ এত পরিমাণে এই জায়গাটাতে ঘুরতে আসে এবং বুদ্ধিস্ট টেম্পল
যে দেখার সবার যে মনের মধ্যে এত একটা আগ্রহ, এই জায়গাটাতে না আসলে কিন্তু বোঝাই যেত না। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচা, আর অনেকটা উঁচা যেহেতু, আর ওর মন্দিরের চারিপাশটায় এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, সেটা কি বলবো। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে চারিপাশটা কতটাই সুন্দর। তো চলো এখন আমরা যাই মন্দিরের উপরের দিকে। তো শুরু করলাম আবার কিন্তু সেই সিঁড়ি বাওয়া। তো আমরা কিন্তু প্রথমে অনেকগুলো সিঁড়ি বেয়ে সেই গ্রাউন্ডে আসলাম, আর এই গ্রাউন্ড থেকে আরও অনেকগুলো সিঁড়ি বেয়ে যেতে হচ্ছে মন্দিরের আরেকটা ধাপ, মানে 3টা ধাপ পেরিয়ে তুমি 3টা নয় 4টে ধাপ পেরিয়ে ঠিক মন্দিরে ওঠা যায়। এতটাই উঁচু মন্দিরের জায়গাটা। তো ফাইনালি আমরা 3 ধাপ পেরিয়ে এসেছি, এখন আমরা 4 ধাপ পেরোনোর পালা, মানে 4 ধাপের সিঁড়ি ওঠার পালা। তো ফাইনালি আমরা কিন্তু মন্দিরের একদম ঠিক উপরে উঠে গেছি। আর এইখান থেকে তোমাদের দেখাবো যে নিচের জায়গাটা কতটা সুন্দর। মন্দিরের উপর থেকে নিচটা কিন্তু এতটাই সুন্দর লাগছিল কি বলবো। আর এই যে দেখো আমাদের সেই বুদ্ধ। এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে প্রকৃতিটা কতটা সুন্দর। তোমাদের কীরকম লাগলো এই বুদ্ধিস্ট টেম্পলের জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আমার তরফ থেকে এই কথাটাই বলবো যে অবশ্যই একবার হলেও সবাইকে দার্জিলিং ঘুরে আসা উচিত। তো চলো আজকের জন্য এখানেই টাটা। নেক্সট ভিডিও দেখার জন্য একটু ওয়েট করো, চলে আসছি আবার অন্য নতুন জায়গা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের জন্য বাই বাই।